তো বন্ধুরা, হঠাৎ করে দেখলাম আমার কাছে একটা অ্যানালগ মাল্টিমিটার আছে। তো এই অ্যানালগ মাল্টিমিটার আমি অনেক দিন আগে কিনেছিলাম। তো এটি ব্যবহার না করার জন্য এই দেখো বন্ধুরা, এখানে যে পেন্সিল ব্যাটারি দুটো থাকে না এর ভেতরে, তো এই পেন্সিল ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছিলো। তো আমি পেন্সিল ব্যাটারিগুলোকে রিপ্লেস না করে এর মধ্যে একটা এই মোবাইলের ব্যাটারি লাগিয়ে দিলাম, আর এখানে ভেতরে চার্জিং পোর্ট লাগিয়ে দিচ্ছি। তো এটা কাজ দেখলাম যে কাজ তো সবই ঠিকঠাকই করছে। এটাতে আমি কাজ করিনি কেন? কাজ না করার কারণ হচ্ছে, দেখো এখানে যখন ডিসি ভোল্টেজ দেখতে যাবে একটুখানি দেখতে অসুবিধা হয়। এটা তো এক ঘর দু ঘর এরকম করে গুনে গুনে করতে হবে, তো কাঁটাটা যেরকম হবে। আর ডিজিটাল লাইটে তোমরা বুঝতেই পারো যে নিজেদের সুবিধা মতো একদম শো ভ্যালুটা শো করে। এই রেজিস্ট্যান্সগুলো এখানে অতটা সূক্ষ্মভাবে দেখা যায় না, কিন্তু এ ঠিকঠাক কাজ করে। ঠিক আছে বন্ধুরা, তো আর এটা দেখলাম যে এটা কীভাবে কাজে লাগাতে পারি। তো দেখলাম যে এটার মধ্যে আমি কন্টিনিউটি তো চেক করতেই পারি, তাছাড়া এর মধ্যে যে ডিসি ভোল্টেজ আছে ওইটা অতটা খুব একটা খারাপ ওঠে না। ঠিক আছে, তো ডিসি ভোল্টেজটা মোটামুটি ভালোই দেখা যায়। তো আমি রেজিস্ট্যান্স চেক না করলেও এখানে তো আমি কন্টিনিউটি আর ডিসি ভোল্টেজ তো মেজার করতেই পারি। এখানে কমন লাগিয়ে উপরে মেগাহোম আর 10K এর মধ্যে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগিয়ে তোমরা কন্টিনিউটি চেক করতে পারো। কিন্তু তোমরা এখানে যদি বাজার লাগাও না, তো তোমরা এই কাঁটাটা দেখার প্রয়োজন হবে না। তো আওয়াজটা আওয়াজ শুনতে পেলেই তো বুঝতে পারো কন্টিনিউটি আছে কি না। ঠিক আছে, তো তোমাদেরকে আজকে এটি যে বাজারটি আছে সেটিকে লাগিয়ে দেখাবো। ঠিক আছে, তো এর জন্য দেখো বন্ধুরা, তো আমি দেখো এরকম একটা বাজার নিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তো এই যে বাজারটি আছে, এই বাজারটিকে আমরা কী করে এর মধ্যে লাগাতে পারি। ঠিক আছে, তো কী করে এর মধ্যে আমরা লাগাবো, তো প্রথমে বন্ধুরা এই বাজারটির মধ্যে না দেখো দুটো লেখা আছে, দেখতে পাচ্ছ তো, একটা ছোট একটা বড়। তো এই ছোটোটা হচ্ছে নেগেটিভ আর বড়টা হচ্ছে পজিটিভ লিখ। ঠিক আছে, তারপর বন্ধুরা দেখো এর মধ্যে মাল্টিমিটারে আমি তোমাদের যেগুলো যেগুলো প্রয়োজন আমি সেটি তো শুধু বলছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা এখানে একটা টার্মিনাল আছে, এখানে একটা টার্মিনাল আছে, আর এখানে একটা দেখতে পাবো এই সাইডে একটা টার্মিনাল আছে। ঠিক আছে, এই তিনটে টার্মিনাল আছে। তো বেশিরভাগ এরকম ধরনের অ্যানালগ মাল্টিমিটারগুলোতে এই তিনটে করে টার্মিনাল থাকে। ঠিক আছে, তো এই তিনটে করে টার্মিনালে তোমরা যে বাঁ দিকের যে টার্মিনালটা আছে না, বাঁ দিকের টার্মিনালটার সঙ্গে রেজিস্টার লাগানো আছে, এই বাঁ দিকের টার্মিনালটার সঙ্গে না এই আমরা বাজারটা কানেক্ট করব। ঠিক আছে, তো বন্ধুরা এই যে বাঁ দিকের টার্মিনালটা আছে না, এখানে একটা আমরা ডায়োড কানেক্ট করব। ঠিক আছে, এই ডায়োডটার ভ্যালু হচ্ছে বন্ধুরা 1N4007। তো বন্ধুরা তার আগে আমরা একটা কাজ করব, এই বাজারটাকে না একটা সঠিক জায়গায় বসিয়ে নেবো। ঠিক আছে, তো বাজারটাকে আমরা একটা সঠিক জায়গায় বসিয়ে নিচ্ছি। তো আমরা গ্লু দিয়ে বাজারটাকে একটা সঠিক জায়গায় বসিয়ে নিচ্ছি, এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটাতে বসিয়ে নিচ্ছি। তো পজিটিভ দিকটা আমরা নিচের দিকে রাখছি মিটারের, আর নেগেটিভ দিকটা আমরা উপর দিকে রাখছি। ঠিক আছে বন্ধুরা, তো দেখো বন্ধুরা, ডায়োডের যে আমাদের এই সাদা রিংটা যেটা আছে না, সেই দিকটা আমার এই আমার কাঁটার দিকে থাকবে। ঠিক আছে, কাঁটার টার্মিনালটা আছে সেই দিকটা করে লাগাবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দিকে টার্মিনাল লাগিয়ে নিই। তো এবারে আমরা কি করবো বন্ধুরা, এই যে যে বাজারের যে পজিটিভ লেগটা আছে না, ওর মধ্যে একটা ওয়্যার লাগিয়ে নেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যতটা পেরেছি আমরা মিটারের গা ঘেঁষে লাগিয়েছি। ঠিক আছে, তো কোনোটার সঙ্গে আমি কোনো তারটাকে টাচ না করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এবারে আমি কি করব, আমাদের যে ব্যাটারির যে পজিটিভটা যেখানে লাগাও না, সেখানটা করে এই বাজারের পজিটিভ ওয়্যারটা লাগিয়ে দেবে। ঠিক আছে, এই লাগিয়ে দিলাম। ঠিক আছে, তো এবারে আমার কাজ কমপ্লিট। ঠিক আছে, এবারে আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি। তো দেখো আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে আমার বাজারে দুটো টার্মিনাল ছিল, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো নেগেটিভটাকে ডায়োড থ্রু দিয়ে আমি এই কাঁটার এই বাঁ সাইডের টার্মিনালটাতে লাগিয়ে দিয়েছি, আর পজিটিভটা যেটা আছে পজিটিভটা আমি এই ব্যাটারির পজিটিভে কানেক্ট করেছি। ঠিক আছে, ব্যাটারির পজিটিভটা যেখানে লাগাও সেখানটা করে লাগিয়ে দিয়েছি, আর কিছুই না। ঠিক আছে, তো এবারে আমি তোমাদের লাগিয়ে চেক করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার বাজারও আওয়াজ দেবে, প্লাস আমার কাঁটাটাও কাজ করবে। ঠিক আছে, তুমি দুটো কি একসাথে মেজার করতে পারবে, বুঝতে পারছো? এই তো, এবার আমি তোমাদেরকে যেটা বলবো, এটা হচ্ছে তোমার যে এসি ভোল্টেজে এই বাজারটা নষ্ট হবে না। ঠিক আছে, তো আমি এসি ভোল্টেজেও চেক করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এসি 220 ভোল্টেও। তো দেখো আমি এখানে এসি ভোল্টেজ, আমি এখানে এসি 500 ভোল্টেজ লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে 220 ভোল্ট চেক করে বলছি। দেখো বন্ধুরা, আমি তোমাকে
দেখতে পাচ্ছ বন্ধুরা, এসি ভোল্টেজে লাগিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি তোমাদের বাজার আওয়াজটা শোনাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমার এসি ভোল্টেজে তোমার বাজারটা নষ্ট হবে না। ঠিক আছে বন্ধুরা, এই যে কন্টিনিউটি বাজারটা যে বাজবে, এই বাজারটা তোমার কত রেজিস্ট্যান্স অবধি এ বাজবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কত রেজিস্ট্যান্স অবধি এটা বাজবে। তো দেখো বন্ধুরা, এই বাজারটা আমি 47 ওহমস একটা রেজিস্ট্যান্স ছিল, তো 47 ওহম রেজিস্ট্যান্স দিয়ে লাগিয়ে দেখছি। ঠিক আছে, আওয়াজটা আসতে হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তো এবার আমি তোমাদের 10 ওহমসের একটা রেজিস্ট্যান্স আছে, তো এটা চেক করে বলছি। দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, এই 47 ওহমসের আশেপাশ থেকে এই বাজারে আওয়াজটা ক্ষীণ হয়ে যায়। ঠিক আছে, তোমার মনে করো যে কোনো কিছু যদি ফুল শর্ট যদি থাকে, ঠিক আছে, তো 47 ওহমসের নিচে যদি ফুল শর্ট থাকে তাহলে বিপ দেবে। ঠিক আছে, তো আমার কাছে সেরকম ভেরিয়েবল রেজিস্ট্যান্স ছিল না, তো আমি প্রপার বুঝতে পারিনি। তো এটা অনেকটা মনে হয় ব্যাটারি চার্জের ওপরও ডিপেন্ড করে। ঠিক আছে, তো আমি বাজারটা লাগাবার পর সেরকম আমি যে আমার রেজিস্ট্যান্স মেজার করার সময় যে আমার ভ্যারি করছে, যে উল্টোপাল্টা রিডিং আসছে, সেরকম কিছু আমি বুঝতে পারিনি, বা ভোল্টেজে উল্টোপাল্টা রিডিং আসছে সেটা আমি বুঝতে পারিনি। আর এটা বাজারটা মোটামুটি ঠিকই কাজ করছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতন এখানেই। ঠিক আছে, তো দেখা হবে কোনো নতুন ভিডিওতে।